কয়েকদিন ধরে বেশ ভালোবাসাকে উদযাপন করা হলো নানানভাবে, নানান রঙে, নানান উপচারে। মন্দ লাগলো না। সেই ভালোবাসাকে নিয়ে আজকে থাকি আমরা কিছুক্ষণ। আচ্ছা, বলতে পারো, ভালোবাসতে গেলে তেমন কোনো নিয়ম আছে যে বয়স হতে হবে 20-25? ভালোবাসার বয়স কী গো? 16-এ যেমন, ঠিক তেমনি করে 60-এ এসেও ফল্গুধারা বইতে পারে। 60-এ এসেও হৃদয় বড় কাঁদতে পারে। প্রেমার্ত সব আঙুলগুলো কাঁপতে পারে আলিঙ্গনে। 60-এ এসেও বুকের জলে প্লাবন নামে। 60-এ এসেও কাদা ঘেঁটে পদ্ম তোলার মন মরে না। বয়স তো একটা তুচ্ছ সুতো, ইচ্ছে করলেই টিঙানো যায়। বয়স যত বাড়ে ভালোবাসার চারা তত লকলকে হয়ে আকাশ ছুঁয়ে বৃক্ষ হয়। বয়স যত বাড়ে, শোনো, মানুষ তত প্রেমিক হয়। তাই একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুকের থেকে পাথর খসে পড়ছে। পাথর, 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 আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের মধ্যে কিছু পাথর থাকা ভালো। ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে, যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির শলমা চুমকি জড়ি মাখা প্রতিমা। বহুদূর হেমন্তের পাশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের মধ্যে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই, ওই পাথরের ফাঁক ফোকরে রেখে আসলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর করতেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সব চাই, আমরা ঘর বাড়ি করব, সভ্যতার স্থায়ী স্তম্ভ তুলব। সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রঙিন মাছ পাথর ছড়াতে ছড়াতে চলে গেলে একবার একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসার জন্য শুধু একটু ভালোবাসাই চাই, আর সেই ভালোবাসাটা আসে আমাদের মনের গহীন প্রকোষ্ঠ থেকে। তার জন্য আমাদের ওই রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে কিচ্ছু দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না। আগে তো এইসব ছিল না কিছুই, কিন্তু আমরা কীরকম উল্টে পাল্টে প্রেম থাকতো আমাদের জীবনে। ছিল কত বিশ্বাস, কত আস্থা, কত নির্ভরতা। এখন অনেক কিছু আছে, কিন্তু ওই ভালোবাসাটাই নেই। নেই বিশ্বাস, নেই আস্থা, নেই পারস্পরিক নির্ভরতা। উল্টে
সেখানে অনেক বেশি আয়োজন, অনেক বেশি। প্রয়োজনের থেকে যখন আয়োজনটা বেশি হয়ে যায়, তখন দেখবে সেখানে নিশ্চয়ই আসলে কিছু অভাব থেকে থাকে। এখন আসলে ভালোবাসাটা এত বড় অভাব, তাই ভালোবাসা দিবস পালনে সবাই ব্যস্ত। আগে যেহেতু ভালোবাসাটা ছিল খুব খাঁটি, তাই এইসব ভালোবাসা দিবসের প্রয়োজন হতো না। তাদের কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। তাদের আবেগ হয়তো কম ছিল, প্রকাশ হয়তো কম ছিল, কিন্তু অনুভূতি ছিল ভীষণ গভীর। তাদের কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। আমরা সেই রকম সত্যিকারের ভালোবাসার খোঁজে থাকলাম বরং। আসি।